সে গিয়ে বলল, ভাই সামনে তো রোজা আসতেছে, আমার 1 লক্ষ টাকা হাওলাত দেন, আমি রোজার মাসে ব্যবসা করে এরপর আপনার টাকাটা আমি দিয়ে দিব। না, আমার কাছে টাকা নেই। এরপরে একদিন পরে দেখা গেলো, সোহাগ কিরে এদিকে আয়, তুই যে টাকা চাইছিলি আমার কাছে তো মূলত টাকা নাই, আমার বাগ্নি জামাই মারা গেছে, বিধবা বাগ্নিটা 1 লক্ষ টাকা আমার কাছে দিছে, টাকাগুলো বলছে লাড়তাম সারতাম, লাড়তাম। টাকাগুলো মূলত কি? বুড়া ব্যাটারি। কার? মূলত কার? নিজের টাকা। কিন্তু সে কথা ঘুরে বলতেছে, আমার বাগ্নি বলছে যে টাকাগুলা লাড়তাম সারতাম। মানে সুদের উপরে সুদ, আবার মিথ্যার উপরে মিথ্যা। তো এমন মুরব্বী আছে না নাই দেশের মধ্যে? যুবক আছে না নাই? সুদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত, কয়শত কত? 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলে দিলেন? আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। 1 2 3 4 5 এই 5 লাইন আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক এখানে কি বললেন? বললেন আল্লাযীনা, যারা, আল্লাযীনা অর্থ যারা, ইয়াকুলুনা খায়, কি করে ভাই? খায়। আর রিবা মানে সুদ, আর রিবা মানে, তো আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় তাদের কি অবস্থা? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, তারা যখন কবর থেকে উঠবে, আমরা সবাই কবর থেকে উঠতে হবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, মাটির ভিতরে নিয়ে যাবেন, আবার মাটি থেকে আমাদেরকে উঠাবেন। যখন আমরা মাটির দিকে উঠব, যারা সুদের সাথে সম্পৃক্ত তারা কেমনভাবে উঠব? শয়তানে যাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে, সে যেমনিভাবে উঠবে, সুদ যারা খাবে কবর থেকে তারা ওই পাগলের মতো উঠবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো এই 1 নম্বর শাস্তি, এটা মনে রাখবেন। হ্যাঁ, কয় নম্বর শাস্তি ভাই? 1 নম্বর। যারা সুদ খায় তারা কবর থেকে যখন উঠবে, কেমন করে উঠবে? শয়তানে যাকে স্পর্শ করে পাগল বানাই দিছে, সে যেমন করে উঠবে, যারা সুদ খায় তারাও কবর থেকে ওই পাগলের মতো উঠবে। এটা কেন? আল্লাহ পাক বলেন যালিকা, এটা কেন? বিআন্নাহুম, নিশ্চয়ই তারা, কলু বলতো, ইন্নামাল বাইউ, নিশ্চয়ই যে ব্যবসা, মিসলুর রিবা, এটা সুদের মতো। এখানে একটা বড় বিষয় বুঝার আছে। আচ্ছা, আমি কি বড় বক্তা না দেলাওয়ার হোসেন সাঈদী বড় বক্তা? কথা কন। দেলাওয়ার হোসেন সাঈদীর আমি নাতির তো সমান, তোমার নাতি তো আমার তো বড় আছে। তো এখন যদি আমি বলি যে, আচ্ছা এদিকে দেখান, মনোযোগ একটু বুঝতে হবে। এখন যদি আমি বলি যে আমার টুপি আছে, পাঞ্জাবি আছে, রুমাল আছে, কোট আছে, ঘড়ি আছে, দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির ওনারও টুপি ছিল, পাঞ্জাবি ছিল, কোট ছিল, রুমাল ছিল, সব ছিল, কোরআন শরীফ ছিল, ঘড়ি ছিল। দেলাওয়ার হোসেন সাঈদী আমার মতো, কথাটা কি হইল? সর্বোচ্চ আমি বলতে পারি আমি দেলাওয়ার হোসেন সাঈদীর মতো হব বা হওয়ার নিয়ত চেষ্টা করতেছি, বা কাছাকাছি, আল্লাহ তাআলা কবুল করেন, এমন বিষয়টা বোঝেন নাই? এখানে 2টা কথা। একটা হলো যদি আমি বলি যে দেলাওয়ার হোসেন সাঈদী আমার মতো, এটা বেয়াদবি না? তো আমাকে কি বলতে হবে? আমি দেলাওয়ার হোসেন সাঈদীর মতো হইতেছি, চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন না? তো তদ্রূপভাবে যারা সুদ খায় তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তিটা কেন দিবেন? তারা বলে যে এই ব্যবসাটা হলো এটা সুদের মতো। এদিকে বাবা কথা করতে কয় না, ব্যবসাটা কি? এটা সুদের মতো। যদি বলতে যে সুদরা ব্যবসার মতো, তাহলে মোটামুটি একটা আদব ছিল,
হারাম মানে হারামটা হালাল হয়ে যেত না। মানে ওই বলে না চোরের মার বলো গলা, চোরের উপর সিনাজুরি। মানে এক তো হারাম, আবার বলে যে ব্যবসা এটা সুদের মতো। যদি বলতে যে সুদরা এটা ব্যবসার মতো তাহলে মানা যেত। আল্লাহবাক বলতেছে না, তারা বড় বেয়াদব, তারা বলে যে ব্যবসাটা সুদের মতো। আর জোরে কন। আচ্ছা, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরপরে আসেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আপনি কথার কথা ইসলামপুর থেকে কাপড়ের মাল নিয়ে আসছেন, অনেক কষ্ট হয়েছে, 300 টাকা দিয়া খরচ আপনার পড়ছে। এখন যদি 320 টাকা 30 টাকা এখানে দোকানের মধ্যে বিষয়টা বিক্রি করেন, হালাল না হারাম? জোরে কন। উদাহরণ দিয়ে বুঝালাম। আল্লাহ ওয়াহাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। কি করেছেন? ওয়াহাররামার রিবা। আর সুদকে করেছেন হারাম। আপনার কাছে টাকা আছে, একজন অসহায় গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ, বর্তমানে যে পরিস্থিতি সব কিছুর দাম বেশি, হ্যাঁ ভাই, আপনার কাছে টাকা আছে বিদায় আপনি এরকম মধ্যবিত্ত লোকটারে বা গরিব লোকটারে এইভাবে কৌশলে তারা সুদের কারবারের মধ্যে জড়াই দিলেন। আল্লাহ পাক তো হতে পারে আপনি তার থেকে 1 লক্ষ টাকা দিয়ে আরও 50,000 টাকা নেবেন, আপনার আরও 2 লক্ষ অন্য কোনখান দিয়ে আল্লাহ পাক নিয়ে যাবে, এটা আপনি বলতেও পারবেন না। কথা কোন ঠিক কিনা? তেজন্য আল্লাহ পাক কি বললেন? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে আসেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আচ্ছা, ব্যবসা যে হালাল সুদ হারাম এটা কি আপনারা জানছেন না? আমি জানছি, আমি কিতাব পড়ছি, আমার ওস্তাদের থেকে জানছি, আমার ওস্তাদ জানছে, ওনার ওস্তাদ থেকে উনি জানছে, ওনার ওস্তাদ থেকে, এইভাবে করে নবীজি জানছে জিবরাইল থেকে, জিবরাইল জানছে কার থেকে? আল্লাহ থেকে। তাহলে আল্লাহ পাক বলেন ফামান জাআহু, যার কাছে আসবে মাউইযাতুম মির রাব্বিহি, রব মানে কি? আল্লাহ। তো যার কাছে তার রবের থেকে এই উপদেশ আসবে, ফাংতাহা, সে যদি বিরত থাকে এই সুদের থেকে, ফালাহু মা সালাফ, তাহলে বাস আর কোনো ক্ষতি নেই। সুদের থেকে যদি সে বিরত থাকে তাহলে আর তার কোনো কি ক্ষতি নাই। এরপর আল্লাহ পাক বলেন ওমান আদা, কিন্তু যারা জেনে শুনে এরপর আবার এটা দ্বিতীয়বার সুদের কারবার করলো, ফা উলাইকা, ফা মানি সুতরাং, ফা মানি উলাইকা মানি তারা, আসহাবুন নার, নার মানি আগুন, তারা হলো আগুনের বাসিন্দা, মানে জাহান্নামী। মানে কি ভাই? জাহান্নামী। এদিকে তাকান সবাই। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি মনে করেন যে একটা অন্যায় করছেন, 5 বছর জেলখানা, 5 বছর জেলখানা থাকার পর আপনারে বাইর করে দিল। এখন যে আপনি সুদের কারবার করার কারণে জাহান্নামে গেলেন, কত বছর থাকবেন? 5 বছর, 500 বছর, 5,000 কোটি বছর। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তারা সেখানে সবসময় থাকবে। খালিদুন মানে কি ভাই? সর্বদা। এই 5 লাইনের অর্থ এবং মোটামুটি তর্জমা হালকা কিছু ব্যাখ্যা বললাম। এরপরে আসেন, এরপরে 6 নম্বর লাইন একবার আয়াত সহ, পৃষ্ঠা নাম্বার, ঠিক আছে নি? 2 নম্বরের সুযোগ নেই কোনো। অনেকে আয়োজন যে খেপে যাবেন, খেপে গেলে কিছু করার নাই। সরাসরি কোরআন শরীফ থেকে একবারে কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার আয়াত সব বলে দিতেছি। 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরাতুল বাকারা এর 76 নম্বর আয়াত। এবার আসেন, এবার আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সুদের ওয়াজ লেগে আল্লাহু আকবার, আসতে জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহ পাক কি বললেন? ইয়ামহাকুল্লাহুর রিবা। তুই যে লোকটারে সিটিংবাজি কইরা 1 লক্ষ টাকা দিয়ে বললি যে 6 মাস পরে 1.5 লক্ষ টাকা দিতে হবে, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ বলতেছি, এই যে আমি আল্লাহ বলতেছি, ইয়ামহাকুল্লাহুর রিবা, তুই যে তার জন্য লাভের জন্য দিছস, এটা তোর আমি লস কইরা দেব। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। কিন্তু ওয়ায়ুরবিস সাদাকাত, তুই যদি মসজিদের মধ্যে দান করাস, মানুষদেরকে দান করাস, আমি তোর এই দানের মাধ্যমে তোর আরো বড় লোক বানাই দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কইবেন যে খালি একই বিষয়বস্তু, সুদের থেকে বাঁচা থাকতে, মসজিদে দান করতে। তো আল্লাহ যদি এগুলা বলে, আমি বলতে আর অসুবিধা আছে কোনো ভাই? রাগুননি কোনো? রাগুলে রাগবেন কিসে? কিন্তু সত্য কথাগুলা বলতে হবে। ছোট ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন ধরনের
অপরাধের মধ্যে জড়িয়ে যায়, রাস্তার মধ্যে খেলতে যায়, পুকুরের মধ্যে পানি নিয়ে খেলা করতে চায়, কিন্তু বাবা মা যখন তারা ওইখান থেকে ধরে নিয়ে আসে, সে কি বাবা মারে কি আদর দেয় নাকি ধমক দেয়? লাঠি উষ্টা ধমক দেয় না? রাস্তার মধ্যে খেলতে কি আরাম, পানির মধ্যে পানি নিয়ে খেলা করতে কি আরাম। কিন্তু বাচ্চা তো আর বোঝে না, রাস্তার মধ্যে খেলা করলে সে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, পানির মধ্যে সে ডুবে মারা যাবে, বাচ্চাটা বুঝে। তো তোদের বাবা আপনারা তো বুঝেন না বাবা, সুদের কারবার করলে 1 টাকা 2 টাকা 1 লক্ষ 1.5 লক্ষ 1.5 লক্ষ 3 লক্ষ এটা ভালো না, কিন্তু এটা যে শাস্তি এটা তো আপনারা বোঝেন না। তো আমরা গার্জিয়ান হিসাবে আপনাদেরকে বলে দিই, যদিও গালি দিবেন অসুবিধা নাই, কিন্তু এর সফলতা ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। কথা কোন ঠিক কিনা? তো এরপরে আসেন আল্লাহ পাক কি বললেন, এরপরেরটা কত নম্বর আয়াত? 277 নম্বর আয়াত। 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যে যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে এবং নামাজ কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্য রয়েছে আজরুহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান আল্লাহর নিকট। আপনার মনে করেন যে এই যে ইলেকশনের সময় আপনি আমাদের প্রাণগোপাল বা সবুজ সাহেবের পক্ষে আপনি কথা বলছেন, মিছিল করছেন, মিটিং করছেন, সব কিছুই করছেন, করার পরে সবুজ সাহেব বা আমাদের প্রাণগোপাল দত্ত বলে দিল যে তোমরা যারা যারা আমার পক্ষে মিছিল দিছ, কথা বলছ, কষ্ট করছ, সবাই আমার রুমে আসবা, আমি তোমাদের সকলের জন্য 10,000 টাকা করে দিব। যদি বলে তাহলে এটা তো অসম্ভবের কিছু না, দিতে পারে না। আবার লোক যদি বেশি হয়ে যায় কোনো কারণে নাও দিতে পারে নাকি? তো আল্লাহ যে বললেন যে যারা এই নামাজ রোজা করবে তাদের জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান রয়ে গেছে, যদি আল্লাহর কাছে কি মানে দিতে দিতে কম হয়ে যাবে? কথা কন, আল্লাহর কাছে কমবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এবার আসেন 278 নম্বর আয়াতের মধ্যে কি বলেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? ওয়া যারু, তোমরা ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার তো অনেক বছর ধরে করতেছ, 5-7 বছর ধরে হয়ে গেছে, এখন তো তুমি যা শুনতেছো যে তুমি দুনিয়াতে থাকতেই পারবা না, তোমার থেকে আরও কত বড় বড় শক্তিশালী বীর বাহাদুররা দুনিয়াতে থাকতে পারে নাই, তুমিও দুনিয়াতে থাকতে পারবা না। এখন যখন তুমি এটা বুঝতে পারছো, তুমি সুদের কারবার ছেড়ে দাও, তুমি সুদের কারবার ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো। এরপরে 279 নম্বর আয়াতের মধ্যে কি বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। শেষ কথা, 1 মিনিট। এই যে আল্লাহ পাক বলেন যে এই যে তোমাদেরকে এত ওয়াজ নসিহত করলাম, এটা কি কোরআন শরীফ না? 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার এই 275 থেকে নিয়ে 281 পর্যন্ত সবগুলা পুরা সুদের আলোচনা। কিসের আলোচনা? তো আল্লাহ পাক বলেন আচ্ছা তোদের সামনে যে এত লম্বা চূড়া আলোচনা করলাম, এখানে আইসা বলতেছে যে ফাইল্লাম তাফালু, হে গোলামেরা যদি সুদের কারবার না সারস ফাআযানু, তাহলে রেডি হোক। কিসের? বিহারবিন, যুদ্ধের। কিসের যুদ্ধ করবেন? কার সাথে? বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে এবং আল্লাহর রসুলের সাথে। এই যে মিনাল্লাহি ওয়া রাসূলি, কার সাথে যুদ্ধ করবেন? আল্লাহর সাথে। মশাই যদি বলে যে আমি হাতিরে উড়াইলাম, কি আচ্ছা আপনি আল্লাহর সাথে পরে যুদ্ধ করবেন, আগে নবীর সাথে আসেন যুদ্ধ করেন। নবীজি জীবনে যতগুলো যুদ্ধ করছে একটার মধ্যে হারছে, সবগুলোর মধ্যে জিতছে, তবে কিছু কিছু কারণে কিছু কিছু যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা একটু শাসন করছেন, যাই হোক সেটা ভিন্ন আলোচনা। তো নবীজি সারা জীবনে তো যুদ্ধ করে, নবীজি কিন্তু আসলে উপরে দিয়ে ফিট পার, কিন্তু ভিতরে দিয়ে পেটের মধ্যে ক্ষুধা, খানা নাই, টাকার কষ্ট, খানার কষ্ট, আরামের বিছানা নাই। নবীজি একদিন এরকম বিছানার মধ্যে শুয়ে আছে, ওই যে কাঁচা বাঁশের যে বিছানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই পিঠ দেখে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ
আপনি আল্লাহ রসুল, দুনিয়া এবং আখিরাতের বাদশাহ, আপনি এত কষ্ট করতেছেন, আপনার জন্য একটা বিছানার ব্যবস্থা করি। বলে, ওমর, আমি দুনিয়াতে শান্তির জন্য আসি নাই। আমি কিসের জন্য আসি নাই ভাই? শান্তির জন্য আসি নাই। তো নবীজি এত কষ্ট করলেন, পেটের মধ্যে ক্ষুধা, সব দিক দিয়ে অভাব, কিন্তু কাফেররা হলো সে বিশাল বাহিনী, কিন্তু কাফেররা কি নবীজির সাথে পারছে? কথা কন, তাড়াতাড়ি কথা কন, পারছে? তো কাফেররা নবীজির সাথে পারে না। আপনি রসুলের উম্মত হইয়া সুদ খায়া নবীজির সাথে যুদ্ধ করে আপনি আর নবীজির সাথে পারবেন? জোরে কান। এরপর আপনি আল্লাহর সাথে কেমনি যুদ্ধ করে পারবেন? সম্ভব না অসম্ভব? অসম্ভব, অসম্ভব, অসম্ভব বাবা। এজন্য সুদের কারবার যারা আমরা করি, আল্লাহর হস্তে নিজের লাভের জন্য, নিজের লাভের জন্য, নিজের লাভের জন্য কারবারগুলো ছেড়ে দেন। ছাড়তে কষ্ট হবে, কিন্তু আল্লাহর নামে কসম করে বলি, সুদের কারবারও যদি ছেড়ে দেন, দেখবেন যে কিরে প্রতি মাসে আমি 10,000 টাকা শুধু সুদের উপরেই পাইতাম, পাওয়ার উপরে পাও দিয়া আরামে ডালান দিয়ে খাইতাম। কিন্তু এখন তো দেখি সুদের কারবার বন্ধ করে দিলে 10,000 আসে না। আল্লাহর কসম, যদি আপনি আল্লাহর উপর ভরসা করে সুদের কারবার ছেড়ে দিতে পারেন, 10,000 কেন, প্রতি মাসে আপনাকে আল্লাহ পাক 10 লক্ষ টাকাও আপনার পকেটের মধ্যে ঢুকাই দিতে পারেন। জোরে কোন ঠিক না বে ঠিক? তো জন্য সুদের কারবারগুলো কি চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। এরপরে আসেন, কত দামি দামি কথা আপনাদেরকে বলে দিই। কোরআন শরীফের সবচেয়ে শেষ, সবচেয়ে সবার শেষে কোন আয়াতরা নাজিল হয়েছে আপনারা বলতে পারেন? এই যে 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার একদম শেষের লাইন, সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত কি? ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা আল্লাহকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে অবশ্যই যেতে হবে। একদল চলে গেছে এলাকা থেকে বিয়ে করার জন্য, ওই সাসার আবার ওই আউটবাগ থেকে আমাদের এলাকায় চলে আসছে আর একদল বিয়ে করার জন্য। তো আল্লাহ পাক বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা যেদিন তোমরা আমার কাছে আসবে, সেই দিনকে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সকাল 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আপনি কষ্ট করে কাজ করছেন, 400 টাকার জায়গায় 500 টাকার জায়গায় আপনার যে কাজ করেছে 400 টাকা দিতে পারে, বাটপারি করে দিতে পারে না? জোরে কন। তো আল্লাহ পাককে এমনটা করবেন, আল্লাহ পাক বলে যে না, সুম্মা তুওয়াফা, আল্লাহ পাক পুঙ্খানুভাবে যেই পরিমাণ আমি আল্লাহর রাস্তায় কষ্ট করেছে, পুঙ্খানুভাবে তাদেরকে পুরস্কার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ, আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
সকলে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل الله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, পছন্দ করে, যাচাই করে, বাছাই করে শাবান মাসের 5 তারিখে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, দিনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আসুন প্রত্যেকেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি মাস চলতেছে শাবান মাস। শাবান মাসের আজ 5 তারিখ। শাবান মাসের আজ 5 তারিখ, আর মাত্র রোজার প্রায় 24 দিনের মতো বাকি আছে। তো আলহামদুলিল্লাহ, শাবান মাসের সম্পর্কে আলোচনা করা হবে, শবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে সামনের শুক্রবার। তো এই সপ্তাহে মেয়ারাজের কিছু অনেক আলোচনায় বাকি রয়ে গেছে, এর মধ্যে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা হলো, এটা হলো ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। সবাই দিকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, না? মাতৃভাষা দিবস। তো মাতৃভাষা দিবস, এটার মর্যাদাও কোরআন হাদিসে রয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে অনেক তার নিয়ামতের কথা আলোচনা করতেছেন। এই জায়গার মধ্যে সে বলতেছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার একটা অনুগ্রহ হতে একটা অনুগ্রহ, খালকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টি, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এটা কার অনুগ্রহ? আল্লাহ তাআলার অনুগ্রহ। এরপরে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে তোমাদের এক একজনের ভাষা এক এক রকম, এক এক দেশের মানুষের শরীরের গঠন এক এক রকম, এই যে পরিবর্তন,
এটাও আল্লাহ তাআলার সৃষ্টি। এটাও কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। বাংলাদেশে মানুষ একরকম, শরীরের গঠন একরকম, কথা বলে একরকম। সৌদি আরবের মানুষ শরীরের গঠন একরকম, কথা বলে আরবি ভাষায়। পাকিস্তান মানুষের ভাষা একরকম, শরীরের গঠনও ভিন্ন ধরনের। এইভাবে সারা পৃথিবীতে মানুষের ভাষার মধ্যেও ভিন্নতা রয়েছে এবং শরীরের গঠনের মধ্যেও ভিন্নতা রয়েছে। তো এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ তাআলার কি ভাই? একটা নিদর্শন। তো দেখেন, একই রকম মানুষ সারা পৃথিবীতে কত 800 কোটি মানুষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এবং শেষ পর্যন্ত কত হাজারো লক্ষ কোটি মানুষ আসতেছে, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। কি বলেন? হ্যাঁ, আমরা যে কোনো একটা জিনিস বানাইলে একই রকম হয়ে যায়। তো আবার আল্লাহ তাআলা এটাও বুঝাইতে চান যে একই রকম যে মানে আমি পারি না, বিষয়টা এমন না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা একই রকমের চেহারা যমজ ভাই বানাই দেন। আল্লাহ তাআলা এটাও বুঝাইতে চান যে পারি না, মানে ওইটাও পারি এটাও পারি। এবং আপন ভাই না, দুইজনের বাড়ি দুই দেশে, কিন্তু চেহারা একরকম, আছে না? এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, কুদরত। আবার একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নেই, আবার কিছু কিছু মিলও আছে। মানে আল্লাহ তাআলা ওইটাও পারেন, আবার এটাও পারেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের শরীরের গঠনের ভিন্নতা, এটা আমি আল্লাহর সৃষ্টি। এটা কার সৃষ্টি? তো আমাদের এই যে মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি, এটার মর্যাদা অবশ্যই ইসলামের মধ্যে রয়েছে। তো এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। এখন তাদের সম্পর্কে যে আমাদের দেশের মধ্যে যে কাজ করা হয়, মোমবাতি জ্বালানো বা নীরবতা পালন করা, এগুলা কিন্তু মানে আমরাই বানাইছি। এগুলা কিন্তু আসলে তাদের কবরে কোনো শান্তির ব্যবস্থার রাস্তা এটা না। তো আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। এটাই হলো কি শান্তির, মানে তাদের কবরে সোয়াব পৌঁছানোর রাস্তা। আল্লাহ পাক যেন তাদের কবরগুলোকে জান্নাতের মধ্যে, জান্নাতের হাওয়া যেন তাদের কবরের মধ্যে চালু করে দেন, বলেন আমিন। তো এবার আসেন শাবান মাসের যেই আলোচনা, ইনশাআল্লাহ আগামী শুক্রবার। আর রজব মাসের যে মেয়ারাজের যে আলোচনা রয়ে গেছে, এর মধ্যে একটা আলোচনা যে নবীজি, জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালাম এই তিনজনে মিলে সফরে যাচ্ছেন। কোন সফর? মেয়ারাজের সফর। কোন সফর? মেয়ারাজের সফর যাচ্ছেন। তো যাওয়ার পরে এক জায়গায় গিয়ে দেখতেছেন যে দুইটা পাতিল, একটা পাতিলের মধ্যে ভালো গোশত খুব সুস্বাদু রান্না করা, আরেকটা পাতিলের মধ্যে কাঁচা গোশত দুর্গন্ধযুক্ত পচা নষ্ট গোশত। তো মানুষেরা দেখতেছে, নবীজি দেখতেছে মানুষেরা ভালো গোশতগুলো না খেয়ে পচা গোশতগুলো খাইতেছে। নবীজি বললেন, ভাই জিবরাইল, এটা তো কোনো বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই সমস্ত লোক যাদের ঘরে নাকি হালাল বিবি আছে, হালাল বিবি আছে, কিন্তু তারা হালাল বিবি রেখে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে। আবার এরা হলো ওই সমস্ত নারী যাদের ঘরের মধ্যে বৈধ স্বামী আছে, কিন্তু বৈধ স্বামী থাকার পরেও তারা বাহিরের পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। এটা হলো তাদের উদাহরণ। যেমন ভালো গোশত, সুস্বাদু গোশত, এটা খাইলে কি শরীরের জন্য উপকার, আর নষ্ট গোশত খাইলে এটা কি শরীরের জন্য উপকার না ক্ষতি? ক্ষতি। তদ্রূপভাবে অনেক পুরুষের ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা কি অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে, এটা হলো তাদের উদাহরণ। আবার অনেক মেয়ের হালাল বৈধ স্বামী আছে, কিন্তু তারা এটা বাদ দিয়ে তারা অন্য ছেলেদের সাথে সম্পর্ক রাখে, এটা হলো কি তাদের উদাহরণ দিয়ে নবীজি, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিলেন যে হালাল জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আপনারা কুরবানির সময় আলোচনা শুনে থাকেন
যে হাজার হাজার লক্ষ লক্ষ কোরবানির পশু জবাই হয়ে যায় গরু, এরপরও দেশের মধ্যে গরুর টান পড়ে না। কিন্তু বিড়াল, কুকুর এটা হারাম প্রাণী। 8-10টা কুকুর জন্ম দেয়, প্রত্যেকটা কুকুরই কম বেশ কুকুরের বাচ্চা, তারপরেও দেশের মধ্যে গরুর তুলনায় কুকুরের বাচ্চা কম। কেন? গরুটা কি ভাই হালাল আর কুকুরটা হারাম। তো জন্য প্রত্যেকটা কাজের মধ্যে হালাল জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, কিন্তু হারামের মধ্যে বরকত রাখেন নাই। এরপর আরেকটা বিষয়, নবীজি আরও সামনের দিকে যাচ্ছেন। সামনের দিকে গিয়ে দেখতেছেন যে কিছু কিছু লোকের জিহ্বা কেটে দিতেছে ফেরেশতারা লোহার কেচি দিয়ে। কি দিয়ে ভাই? লোহা এবং আগুনের। এমনি স্বাভাবিক কেচি দিয়ে যদি আমাদের ঠোঁটের মধ্যে বা একটু জিহ্বার মধ্যে লাগে, আমাদের কেমন ব্যথা লাগে না? তো ফেরেশতারা কিছু কিছু মানুষের জিহ্বা এবং ঠোঁট লোহা এবং আগুনের কেচি দিয়ে কেটে দিতেছে। নবীজি বললেন, কিরে ভাই জিবরাইল, এরা কারা? বলো ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা নাকি আপনার উম্মতের মধ্যে বয়ান করত, মানুষদেরকে বয়ান করত, কিন্তু নিজেরা এ আমল করত না। আল্লাহ তাআলা কোরআন শরীফের 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরাতুস সফের 2য় লাইনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যেই কথার কাজ তোমরা করো না? যেই কাজ তোমরা করো না এমন কাজের কথা তোমরা কেন বলো? তো আমরা যারা বক্তা আছি আমাদেরও জন্য এই সতর্ক, এবং প্রত্যেকটা মানুষের জন্য এই সতর্কবাণী। আপনি আপনার ছেলে মেয়ে, স্ত্রী, ছোট ভাই বোন তাদেরকে বলেন যে তোমরা ভালো হয়ে চলো, খারাপ কাজ করো না। কিন্তু আমি নিজেই যদি ভালো কাজ না করে খারাপ কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য এই শাস্তির ব্যবস্থা রাখছেন। কি রাখছেন? আমাদের ঠোঁটগুলো এবং জিহ্বাগুলো আগুনের এবং লোহার কেচি দিয়ে কেটে দিবেন। এজন্য আমাদেরকে কথা অনুযায়ী আমল করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবীজি সামনের দিকে আরও অগ্রসর হচ্ছেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতেছেন কিছু কিছু মানুষের তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, সাঁতরাইতেছে। যেদিকেই তারা যাচ্ছে সাঁতার কাটতে কাটতে তারা কিনারে যেতে পারে না। তাও আবার রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে যখন মানুষগুলো কিনারে যেতে চায়, তখন ফেরেশতারা তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার নদীর মধ্যখানে পাঠিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সাঁতার আমরা সকলে কম বেশ পারি না, শহরের মানুষ এগুলা পারে না, বোঝে না। তা আপনি সাঁতার পারেন, খুব সাঁতার পারেন, কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সাঁতার কাটার পরে আর পারবেন? হ্যাঁ, আর পারা যাবে না। 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা তো সম্ভবই না। তো যত বড় আমরা সাঁতার কাটি, যত বড় সাঁতার কাটানোওয়ালা হই, কিন্তু 2-4 ঘন্টা সাঁতার কাটার পরে আর সম্ভব না। তাও যদি এটা আবার রক্তের নদী হয়, রক্তের সাগর হয়, তাহলে আরও কঠিন। তো নবীজি বললেন, তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো সুদখোর। তো সুদখোরের শাস্তি এই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এটার সাথে এটার মিল কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তাদের রক্তগুলো পানি করে 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 কষ্ট করা উপার্জিত সম্পদ কামাই করে, আর যাদের কাছে বেশি টাকা আছে তারা তাদের থেকে কষ্ট করা উপার্জিত সম্পদগুলো সুদের মাধ্যমে নিয়ে নেয়। এজন্য কি, যেহেতু রক্ত আপনার পানি কষ্ট করা উপার্জিত সম্পদকে তারা সুদের মাধ্যমে নিয়ে নিল, এজন্য তাদের জন্য রক্তের নদীর ব্যবস্থা করা হয়েছে। এজন্য ভাই শাস্তি খুব কঠিন। 2-4 ঘন্টা সাঁতার কাটার পরে আর পারবো না। কিন্তু আমরা যদি সুদের সাথে সম্পর্কিত থাকি, তাহলে কিন্তু নদীর মধ্যে সাঁতরাবো, রক্তের নদী,
ফেরেশতারা আমাদেরকে কিনারায় আসার পরে আমাদেরকে পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে পাঠিয়ে দিবে। তখন হাজারো চিল্লানোর পরেও আমাদের আর কোনো কাজে আসবে না। এজন্য